বউয়ের সঙ্গে ঝগড়া করবে, ঝগড়া করার পরে কি করে জানেন? শুধু বিড়ি টানে, শুধু বিড়ি টানে। কটা যে বিড়ি টানে তার নাই ঠিক। বিড়ি টানে ঠিক আছে, ভালো কথা, ভালো কথা তো না, একদম খারাপ কথা। বেশি বিড়ি টানা ভালো না। বউয়ের সঙ্গে ঝগড়া হলে কি খুবই টেনশন হয়। কতগুলো ছেলে মানে এত টেনশন করে ফেলে যে বন্ধুদের কাছে গিয়ে বলে যে জানিস আজকে ওর সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে, ওকে আমি তালাক দিয়ে দেবো, ওকে আমি রাখবো না। কি হয়েছে, একটা মেয়ে আছে তো, মেয়েটা ওর দাদি দেখে নিবে, ওকে আমি তালাক দিয়েই ছাড়বো। কি পর্যায়ে টেনশনে গেছে যে তালাক দিবে। তারপরে তার মা বাবাকে ডেকে বলে তোমার মেয়েকে নিয়ে যাও, বা ফোন করে বলে যে তোমার মেয়েকে নিয়ে যাও, তোমার মেয়ের সঙ্গে আমি সংসার করতে পারবো না, তোমার মেয়ে খুবই বেয়াদব, খুব বদমাস, মুখে মুখে তর্ক করে। আবার শ্বশুরবাড়ির কেউ যদি গার্জেন থাকে, যেমন পিসি, মেসো বা কাকা, জ্যাঠা, দিদি, বোন, যে কেউ থাকুক, তাদেরকেও ফোন দিয়ে বলবে ভালো না, আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। পুরা পরিবারকে জানানো শেষ, বন্ধু বান্ধব, আশেপাশের গ্রামবাসীকে, পাড়ার লোকজনকে, সবাইকে জানানো শেষ, সে তালাক দিবে, সংসার আর করবে না। আবার এরকম করে কিছুদিন যাবে যাবে যাবে, তারপরে দেখা যাবে দুজন মিলে গেছে। কি সুন্দর দুজন মিলে বাইকে করে বসে তার বউকে বাইকে করে বসিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে, রেস্টুরেন্ট নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কত সুন্দর হাসাহাসি করছে, গল্প করছে, আবার সংসার করছে। আরে বাবা, তুই যখন সংসারই করবি তাহলে এত কেচাল কেন করলি? সবাইকে জানানোর কি দরকার? এক জায়গায় হাঁড়ি বাসন থাকলে আওয়াজ হবে। তোমরা এক জায়গায় থাকো, সংসার করছো, হয়েছে তোমাদের কিছু কথাবার্তা, হয়েছে একটু তর্ক বিতর্ক, হয়েছে হয়তো মতের অমিল, সেই জন্য কি তালাক দিতে লাগবে? সবাইকে ডোল পিটিয়ে বলতে লাগবে যে আমার বউ ভালো না, আমার বউ বেয়াদব, আমার বউ তর্ক করে, আমি তালাক দিব, সবাইকে বলে বেড়াতে লাগবে? এখন কেন লজ্জা লাগে না একসাথে ঘুরে বেড়াতে? যাক, ছেলেরা তো এরকম করে, কতগুলো ছেলে, সবাই না, আবার কতগুলো ছেলে এরকম করে। মেয়েরাও কম না, মেয়েরাও কোনো দিক দিয়ে কম না, মেয়েরা তো এর চেয়ে বেশি। স্বামীর সঙ্গে ঝগড়া হবে একটুখানি, মাকে বাবাকে বলবে আর আমি সংসার করব না, বান্ধবীদেরকে ফোন করে বলবে বান্ধবী আরে জানিস না মুনির বাবা আমার সঙ্গে সেই ঝগড়া করেছে, আমি আর সংসার করতে পারবো না, আমার জন্য একটু তুই যেখানে কাজ করিস না সেই কাজের খোঁজটা একটু করিস, আমি ওইখানে কাজ করব। তুই বিয়ে করিসনি, ভালো করেছিস, বিয়ে আর করিস না। এই যে কারখানায় কাজ করবে, বান্ধবীকেও বলা শেষ যে আমি কারখানায় কাজ করব। মা বাবাকেও ফোন করে বলে মা আমাকে কোথায় বিয়ে দিয়েছো, আমার সঙ্গে ওর মিল নাই, আমাকে মারে, আমাকে চর দেয়, থাপড় দেয়, লাথি দেয়। মাকেও বলা শেষ, সোজা কথা বলে দেয় আমি আর সংসার করব না, আমি কারখানায় কাজ করব, আমি অমুক জায়গায় জব করব, আমি তমুক জায়গায় কাজ করে খাবো, আমি আর সংসার করব না, এরকম কথাবার্তা বলে। মাও বলে যে ঠিক আছে তুই কাজ করে খাস, চলে আয় এখানে। কারখানায় যে কাজ করবে বা কোথাও কোনো জব করবে, যে কোনো কাজই করুক, ছেলেরা কি পিছন ছাড়বে? ছেলেরা তো পিছন ছাড়বে না, ওটা সহ্য করবে। কিন্তু স্বামীর সঙ্গে একটু সংসার করতে করতে যদি কুটুর মুটুর লাগে, একটু ঝগড়াই হয়ে যায়, সেই জন্য কি ছাড়িয়ে নিতে লাগবে? ছাড়িয়ে নিয়ে বাড়িতে রাখতে লাগবে? পাড়া প্রতিবেশী গ্রামবাসীকে, মোড়লকে ডাকা হয়ে গেল, লোক বসানো হয়ে গেল, সবাইকে শোনানো হয়ে গেল যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ছাড়াছাড়ি হবে, এরকম পর্যায়ে চলে গেল। দেখা যাবে কিছুদিন পর কিছুই হলো না, না তালাক হলো, না কাজ করতে গেল বা কারখানায় কাজ করলো, রাগে হয়তো 2-1 দিন কাজ করেছে না ছাড়ার নিয়ে, একটু দেখলো যে কেমন লাগে কাজ করে, তারপরে বোঝা শেষ স্বামীর সংসারই ঠিক ছিল। আবার তখন দুজনে একসাথে হয়, সংসার করতে শুরু করে, দুজনে মিল হয়, সেই হাসাহাসি কথাবার্তা, আবার স্বামীকে আবার ঠিক টাইম মতন খাওয়া দাওয়া, ঠিক মিল চলছে। আর এদিকে কি হলো, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার কানে গেল যে দুজনের ঝগড়া হয়েছিল, তালাকের কথা হয়েছিল, তালাক হবে হবে। মেয়ে এসে বাপের বাড়িতে 6 মাস ছিল, 6 মাস থাকতে থাকতে আবার কাজও করতে গেছে, সবাইকে জানানো শেষ। আচ্ছা তোমাদেরকে বলছি, যারা এই কাজগুলো করো, ছেলে মেয়ে উভয়েই করো, তোমাদের একটু ঝগড়াঝাটি লাগতেই পারে, এরকম সব সংসারে হয়। তাই বলে কি সবাইকে ঢোল পিটিয়ে জানাইতে হবে, বলতে হবে যে আমাদের ঝগড়া হয়েছে, তুমুল ঝগড়া, এমন পর্যায়ের ঝগড়া যে আমাদের তালাক হবে, সবাইকে ঢোল পিটিয়ে বেড়াতে হবে? তোমরা সংসার করছোই,
এখন লজ্জা লাগে না? এখন ওদের সামনে দিয়ে যেতে লজ্জা লাগে না? ওদের সামনে এখন গল্প করতে লজ্জা লাগে না? না, তোমার মান সম্মান থাকলো না। শুধু তোমরা মানুষকে মনোরঞ্জন দাও, স্বামী স্ত্রী ঝগড়া করে মানুষকে জানিয়ে মানুষকে শুধু মনোরঞ্জন করাও। মানুষের কাছে তোমরা হাসির পাত্র হও, আর কিচ্ছু না।